এই শুরু হচ্ছে আমাদের জার্নি। হাই এভরিওয়ান, সবার সামনে চলে এলাম আজ নতুন একটি ভিডিও নিয়ে, নতুন এক ধরনের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। বহুদিন পর তিনো ভাইয়ের একসাথে সময় মিলে গেল। সময়টি নষ্ট না করে আমরা উপভোগ করার জন্য বেরিয়ে পড়লাম নর্দার্ন অন্টারিওর দিকে, অর্থাৎ উত্তরের দিকে। ভাইদের নিয়ে দুদিন এক রাতের জন্য একটা পারফেক্ট বাজেট ট্রিপ কিভাবে করতে হয় সেটা আমরা আজ ট্রাই করব। টরন্টো থেকে গাড়িতে চেপে বসলাম, আমাদের চমৎকার অ্যাডভেঞ্চার ট্রিপ শুরু করে দিলাম। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে প্যারি সাউন্ড সিটি। 3 ভাই একটি গাড়ি, সাথে আছে আমাদের অ্যাডভেঞ্চারের জন্য কিছু উপকরণ যেমন পোর্টেবল স্টোভ, স্কুটার ইত্যাদি। চলুন শুরু করা যাক। আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, এই প্যারি সাউন্ডের ডিস্ট্রিক্ট মিউজিয়াম। পার্কিংয়ের জন্য আজকে খুব একটা সমস্যা হয়নি, খুবই নিরিবিলি। তো ভাই, কি মনে হয় উপর পর্যন্ত উঠতে পারবা? ওকে, মধ্যে রাইড শুরু করব। শুরু যা। ভাই আমি পিছে পিছে আসতেছি, হ্যাঁ তোমরা কেউ যদি পাস আউট হয়ে যাও আমি আসি ব্যাকআপে। প্যারি সাউন্ডে পা রাখতে আমরা চলে গেলাম টাওয়ার হিল লুকআউট। যদিও পাশেই ডিস্ট্রিক্ট মিউজিয়াম ছিল, বাট সেটি বন্ধ ছিল। 30 মিটার উপরে এই টাওয়ার থেকে পুরো জর্জিয়ান বে এবং অন্টারিওর সেই ঐতিহাসিক বিশাল রেলওয়ে ব্রিজটার যে ভিউ পাওয়া যায় তা এক কথায় অসাধারণ। এরপর আমরা সেখানে দুপুরের খাবার দাবারের ব্যবস্থা করলাম। রেস্তোরাঁয় বাড়তি খরচ না করে আমরা সরাসরি আমাদের পোর্টেবল চুলা সেট করে রান্না শুরু করে দিলাম। আমাদের খাবার প্রিপেয়ার করা হচ্ছে, অলমোস্ট রেডি, জাস্ট গরম করা হচ্ছে। বাসা থেকে রেডি করে আনা হয়েছে। বলো কি কি দিয়েছো? পপ করতেছে দাঁড়া, এই যে আরো কাছে দই। সেই বললো যে গরম। যাক, এখানে কি কি দিয়ে ডিপটা বানিয়েছো? টুনা চিকেন, টুনা চিকেন, চিজ, ডিম, 2 টাইপের চিপস, একটা হচ্ছে চারা চিজ আর একটা হচ্ছে ক্রিম চিজ, ব্রিংস এভরিথিং টুগেদার। টমেটো সস, অলিভ অয়েল, মশলা টশলা, ওকে, আর ডিম উপর দিয়ে একটু ছেড়ে দিছি। ওকে, ডান। আমরা হচ্ছে এখানে একটু বিচের সাইডে আসলাম। এখানে এই ট্রেল আছে, এই ট্রেল ধরে বেশ কিছুক্ষণ হাঁটা যায়। খাবার দাবার শেষে আমরা চলে এলাম বিচ এরিয়াতে। এখানে ট্রেল ধরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমরা আমাদের এই সিটিতে ঘোরাঘুরি সমাপ্ত করে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের জন্য।
পেরি সাউন্ডের বিচকে বিদায় জানিয়ে আমরা রওনা শুরু করলাম মস্কোকা অঞ্চলের কেন্দ্রবিন্দু হান্টসভিল। এখানে আমরা প্রথম যে গন্তব্যটি বেছে নিই আমাদের ট্রিপের জন্য সেটি হচ্ছে অক্সটার্ন রিভার ফলস, অন্টারিওর অন্যতম সেরা একটি ওয়াইল্ড ওয়াটার ফলস, যেখান থেকে পানির গর্জন আর তার ক্যাসকেড ভিউ সত্যি চোখ জুড়ানো। Oh bye. এরপর আমরা আমাদের পরবর্তী গন্তব্য লায়ন্স লুকআউটে চলে গেলাম। পাহাড়ের চূড়া থেকে পেনিনসুলা লেক আর পুরো হান্টসভিল শহরের উপরের বিকেলের মিষ্টি রোদ পড়ার যে দৃশ্য তা ছিল একদমই জাদুকরী। এরপর আমরা চলে গেলাম মোটেলে চেকিং করতে। Light please. আমার সাইড কোনটা হবে? আমার সাইড তো রাইট সাইড।
ওই যাইতেছে ওরাও জয়েন করি। তারপর আমরা চলে গেলাম বিচ এরিয়াতে সূর্যাস্ত উপভোগ করার জন্য সব ভাইয়েরা মিলে। এরপর আমরা রাতের মনোমুগ্ধকর এই ছোট্ট শহরের শান্ত ডাউনটাউন ঘুরে দেখলাম। তারপর আমাদের রাতের খাবার দাবারের জন্য মোটেল থেকেই দেওয়া বারবিকিউ মেশিনে বারবিকিউ শুরু করে দিলাম। খাও ভাই, হ্যাঁ আমাদেরকে রিভিউ দাও। তুই আমার রিভিউ দিবি। এই ছিল ট্রাই করো। বলো কেমন? সকালবেলা ভোরে আমি একাই ঘুম থেকে উঠে যাই এবং মোটেলের পক্ষ থেকে দেওয়া কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে নেই। যেহেতু বাকি দুজন ভোর সকালে উঠতে পারেনি, তাদের ব্রেকফাস্টের জন্য আমরা বাইরের রেস্টুরেন্টে যাই। শুরু হয়ে গেল আমাদের ঘোরাঘুরি। আমাদের গাড়ি ছুটে চলল অন্টারিওর খনিজ শহর সাদবেরির দিকে। সাদবেরিতে পৌঁছেই আমরা প্রথমে চলে গেলাম গ্রোটো পার্কে, যেখানে বেশ কয়েকটি নান্দনিক নিদর্শন আমরা উপভোগ করলাম পাহাড়ের উপর থেকে। পাহাড়ের উপরের এই ঐতিহাসিক স্পটটি যেমন শান্ত, তেমনই সেখান থেকে উপভোগ করা যায় শহরের একটা প্যানোরামিক ভিউ।
যেহেতু দুপুরের দিকে পেটে খিদের জন্য চো চো ডাক দিচ্ছিল, খাবারের জন্য আমরা খুঁজে নিলাম একটি চমৎকার পাকিস্তানি রেস্তোরাঁ। অনেক দিন পর খাঁটি দেশি স্বাদের বিরিয়ানি আর গরম নান কারির স্বাদ আমাদের ক্লান্তি এক নিমিষেই দূর করে দিল। দুপুরের খাবারের পর আমরা রামজি লেকের পাশে অবস্থিত ঐতিহ্যবাহী বেল পার্কে চলে গেলাম। সেখানে গিয়ে আমাদের চোখে পড়ল মনোরম সাজে সাজানো হয়েছে পার্কটিকে, যেহেতু এই পার্কের 100 বছর পূর্তি হয়েছে। আমাদের এই ট্রিপের পরবর্তী এবং সর্বশেষ স্পট হচ্ছে দ্য বিগ নিকেল। 9 মিটার উঁচু কানাডার এই ঐতিহাসিক 5 পয়সার কয়েনটি আমাদের সামনে দাঁড়িয়ে। এই সাদবেরি থেকেই এই নিকেলের মাইনিং করা হয়, যা পুরো কানাডা এবং বিশ্বের বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করা হয়, আর সেটি দিয়েই কানাডার বিভিন্ন কয়েন তৈরি করা হয়। এইভাবেই আমাদের ছবি তোলার পর শেষ হলো এই দারুণ রোড ট্রিপ। আমরা আবার ফেরা শুরু করলাম আমাদের চিরচেনা কোলাহল জর্জরিত টরন্টোর শহরের দিকে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।